হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ ফটোশপ নিয়ে কাজ করব। ফটোশপের ক্রপ টুল এবং এখানে আরেকটা আছে পার্সপেক্টিভ ক্রপ টুল। ক্রপ টুলের কাজ এবং পার্সপেক্টিভ ক্রপ টুলের একই কাজ, প্রায় কাছাকাছি। যে ক্রপ টুলের কাজ হচ্ছে যে কোনো ছবিকে পাসপোর্ট বা বিভিন্ন সাইজের করার জন্য ক্রপ টুল ব্যবহার করা হয়, এবং পার্সপেক্টিভ ক্রপ টুলও সেরকমেরই, কিন্তু কোনো বাঁকা ছবি থাকলে তাকে সোজা করার জন্য পার্সপেক্টিভ ক্রপ টুল ব্যবহার করা হয়। এদিক দেখাও। পার্সপেক্টিভ ক্রপ টুল, এটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল, আর এটা হচ্ছে ক্রপ টুল। এখন দেখো, আমি একটা ছবি আনি, এখানে ফাইল থেকে ওপেন থেকে আমি এখানে একটা ছবি নিয়ে আসি, যে কোনো একটা ছবি নিয়ে আসি, ঠিক আছে। এই ছবিটা নিয়ে আসি, ঠিক আছে, ওপেন। এখন দেখো, আমি এই ফটোশপে ছবিটা কিভাবে নিয়ে আসলাম দেখছো। ফাইল থেকে ওপেনে ক্লিক করলেই একটা ডায়ালগ বক্স আসবে। তুমি যেখানে রাখছো সেখান থেকে খুঁজে বের করবা, তারপর ওপেনে ক্লিক করলে এখানে চলে আসবে। এখন দেখো, আমি ছবিটা ক্রপ করব, আমি ক্রপ টুল দিয়ে ক্রপ করব। এবং ক্রপ টুল সিলেক্ট করার সাথে সাথে সিলেক্ট হয়ে গেছে কতটুকু নেব, কিন্তু আমরা বাইরেটা ক্লিক করি। বাইরেটা ক্লিক করার পরে দেখো, আমি এই ছবিটা কতটুকু নেব আমরা নির্ধারণ করতে পারতেছি। এই ছবিটা উপরে নেওয়া যাবে, উপরে, ডানে, বায়ে, নিচে, উপরে সব দিকে নেওয়া যাবে, ঠিক আছে। এখন দেখো, আমরা যদি পাসপোর্ট করতে চাই তাহলে আমরা এখানে একটা সংখ্যা বসাই দেব। পাসপোর্টে একটা মাপ আছে, সেই মাপটা হচ্ছে 38 mm এবং 48 mm। রেজলিউশন সবসময় 300 দিয়ে এন্টার করে দেবা। এন্টার করার সাথে সাথে কি এন্টার করলাম না, হ্যাঁ, এন্টার করার সাথে সাথে আমাদের ছবিটা পাসপোর্ট আকারে সিলেক্ট হয়ে গেছে। এখন দেখো, আমরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন এখন করব না, কারণ এখন আমরা ক্রপ টুলের কাজ দেখাচ্ছি। এখন দেখো, এখন আমরা তো এটা করলাম, ঠিক আছে। এখন আমরা আরেকটা ছবি আছে এখানে, যেমন মনে করো বাঁকা কোনো ছবি যদি থাকে, আমি একটা বাঁকা ছবি নিয়ে আসি ওপেন থেকে, ফাইল থেকে ওপেন, এখান থেকে একটা ছবি নিয়ে আসি, ঠিক আছে। বাঁকা কোনো ছবি আছে কিনা দেখি, এখানে কোনো ছবি তো নাই, আমি এইখান থেকে বের করি, ঠিক আছে। হ্যাঁ, এখানে এখানে আছে, একটু দাঁড়াও। এখান থেকে এই ছবিটা ক্লিক করলাম, ঠিক আছে। এখন দেখো, এখানে বাঁকা ছবিটা, এই ছবিটা যদি আমি ক্রপ করতে যাই তাহলে এটা আমি ক্রপ করতে পারবো না, কারণ এটা বাঁকা। একে আগে সোজা করে নিতে হবে, সোজা না করে আমরা একে ক্রপ করতে পারবো না। এখন একে সোজা করার উপায় কি? একে সোজা করার উপায় হচ্ছে, আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে এসে পার্সপেক্টিভ ক্রপ টুলে একটা ক্লিক করব। এখন আমি পার্সপেক্টিভ ক্রপ টুল নিছি, ঠিক আছে।
এখন আমি একটু জুম করে নিলে ভালো হয়। এই দেখো, এখন এখান থেকে এইখানে একটা ক্লিক করলাম, আবার এইখানে একটা ক্লিক করলাম, আবার এইখানে একটা ক্লিক করলাম। দেখো, আবার আমি এটা দেখো দড়ি নিতেছি কিভাবে। আবার এইখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কি সিলেক্ট হয়ে গেছে না? আমরা কতটুকু নেব? এখন দেখো, আমরা জুম আউট করি। এই এই সোজা হয়ে গেছে, দেখছো? এখন আমাদের দেখো পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ কি দেখছো? এখন আমরা তো আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই। আগামী দিন পার্সপেক্টিভ টুলের আরেকটি কাজ দেখাবো। এডিটের ভিতরে আছে এখানে পাপেট টুল এবং পার্সপেক্টিভ ওয়ার্ক টুল। আশা করি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। দয়া করে আমার ভিডিওতে একটি সাবস্ক্রাইব দেবেন, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আমি ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারবো এবং তার সমাধানও দিতে পারবো। যদি আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট করেন, সাবস্ক্রাইব দিয়ে রাখেন, তাহলে আমার ভিডিও বানাতে উৎসাহ বাড়বে। ধন্যবাদ আপনাদের সবাইকে।